আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকে আমি রান্না করব ইলিশ মাছ দিয়ে ডাটা দিয়ে। তো আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এখন দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে গেছে, এখানে দিয়ে দিলাম দু টুকরা তেজপাতা, একটা তেজপাতা ছেড়ে দিছি। এখানে দিয়ে দিলাম আস্ত জিরা, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে আছে কাঁচামরিচ কেটে রাখছি, কাঁচামরিচ দিয়ে দিলাম। পেঁয়াজ মরিচ ভাজা হয়ে গেছে, এখানে আমি দিয়ে দেবো 1 চামচ আদা রসুন বাটা। এটা একটু তেলের সাথে মিশিয়ে নিব। আদা তেলে ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিলাম লবণ, হলুদ গুঁড়া, মিক্স মশলা, এগুলো সব মিক্স করে নেব তেলে। মশলাটা আমার তেলে ভাজা হয়ে গেছে, এখানে একটু পানি দিয়ে দেবো মশলাটা কষানোর জন্য। এখানে সব মশলা দিয়ে আমি একটু পানি দিয়ে দিয়েছি, মশলাটা ভালো করে কষিয়ে নেব। ঢাকনা দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য। এখানে আমি ভাত বসাইছি, ভাতটা বলক উঠে গেছে। মশলাটা কষানো শেষ, এখন আমি মাছ দিয়ে দেবো। এখানে আমার ভাত বলক চলে আসছে, এটা মশলা কষানো শেষ। এখানে আমি মাছ কেটে ধুয়ে রাখছি, ইলিশ মাছ এখানে দিয়ে দিলাম। মাছটা ভালো করে মিক্স করে নেব মশলার সাথে। মশলার সাথে ভালো করে মিক্স করা হয়ে গেছে, এখন আমি দিয়ে দেব পানি। মাছটা ভালো করে কষিয়ে নেওয়ার জন্য পানি দিয়ে দিলাম। পানি দেওয়া শেষ, এখন আমি ঢেকে দেব মাছটা বলক চলে আসা পর্যন্ত। মাছ কষানো শেষ, এখন আমি মাছগুলো উঠিয়ে রাখবো। এখানে একটা একটা করে উঠিয়ে রাখবো। এখানে মাছগুলো আমি সব এখানে উঠিয়ে রাখছি। এখানে আমি ডাটা কেটে ধুয়ে রাখছি। এই যে মাছের যে সুরাটা আছে এখানে আমি ঢেলে দেবো। সুরার সাথে ভালো করে মিক্স করে নিয়েছি ডাটাটা। এখন এটা আমি সেদ্ধ করার জন্য একটু ঢেকে দেব। ঢাকনা দিয়ে দিলাম ভালো করে কষানোর জন্য। মাছটা আমি এখানে উঠিয়ে রাখছি। এখানে আমার তরকারিটা আমি ভালো করে কষাই দিয়েছি, এখনো কষানো হয় নাই। তো আর একটু কষানোর জন্য ঢেকে দিলাম। এখানে আমার ভাত হয়ে গেছে, ভাতটা আমি এখন নামিয়ে নেব। আমার ডাটা কষানো শেষ, এখন আমি এখানে দিয়ে দেবো পরিমাণ মতো পানি। তো এখানে আমার পানি দেওয়া শেষ, আমি ঢেকে দিলাম। বলক চলে আসলে আমি মাছ দিয়ে দেবো। তরকারিটা বলক চলে আসছে, এখন এখানে আমি দিয়ে দেবো মাছ। সেই মাছ কষিয়ে উঠিয়ে রাখছিলাম, সেই মাছগুলো আমি এখন এখানে দিয়ে দিলাম। মাছগুলো সব দিয়ে দেওয়া হয়েছে, এখন আমি ঢেকে দিলাম। আমার তরকারিটা হয়ে গেছে, এখন আমি দিয়ে দেবো জিরার গুঁড়া। এখানে আছে জিরার গুঁড়া, এটা আমি দিয়ে দেবো এখানে। আর একটু ঢাকনা দিয়ে দেবো। আমার তরকারিটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। আমার রান্না শেষ, আমি রুমে নিয়ে আসলাম। মাশাআল্লাহ, দেখেন অনেক সুন্দর হয়েছে তরকারিটা। এখানে ইলিশ মাছ দিয়ে ডাটা দিয়ে রান্না করেছি। এখানে আছে ভাত। তোমার রান্নাটা কেমন হলো সবাই দেখে কমেন্ট করে জানাবেন, লাইক করবেন।
সবাইকে বিদায় জানিয়ে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।